আচ্ছা, আমি হচ্ছে আপনাকে ইন টোটাল এটার মধ্যে যে যে ফাংশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু রেসপন্স করবেন, কারণ রেসপন্স না করলে তো আমি বুঝবো না যে আপনি বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এখানে প্রথম যেটা হচ্ছে আমাদের এই যে হোম পেজটা, হোম পেজের মধ্যে আপনি কি পাবেন? হোম পেজের মধ্যে আছে হচ্ছে আপনার টোটাল সেল দেখতে পারবেন, নেট দেখতে পারবেন, ইনভয়েস ডিউটা দেখতে পারবেন, টোটাল এখানে হচ্ছে আপনার টোটাল সেল রিটার্ন দেখতে পারবেন, টোটাল সেল রিটার্নের একটা পেইড দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনার একটা ড্যাশবোর্ড যেখানে আপনি বিভিন্ন আইটেমের সামারি দেখতে পারবেন। ঠিক আছে, নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে আছে আপনার হচ্ছে সেলস লাস্ট 30 ডেজ, লাস্ট 30 দিনের যে সেল হবে তার একটা গ্রাফ এখানে দেখতে পারবেন আপনি। টপ 5 পারচেস কোম্পানিজ, আপনি কোন কোন কোম্পানি থেকে বেশি প্রোডাক্ট কেনেন তার একটা চার্ট এখানে আসবে। তারপরে হচ্ছে টপ 5 মেডিসিন দিস মান্থ, ওই মাসে কোন মেডিসিনগুলো আপনার বেশি চলেছে তার একটা পাই চার্ট এখানে আমরা পাবো। আপনি এটা যখন ইউজ করা শুরু করবেন তখন এগুলো এখানে ইনপুট হওয়া শুরু করবে। আচ্ছা, লাস্টের দিকে যদি আমরা আসি তাহলে হচ্ছে সেলস কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, এখানে আপনি একটা গ্রাফ দেখতে পারবেন। এই যে মান্থ হিসেবে এইগুলো হিসেবে আপনার একটা গ্রাফ, মানে ইন্ডিভিজুয়াল একটা গ্রাফ দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার সেলস পেমেন্ট ডিউ কোনো থাকলে সেটা এখানে আপনাকে সিরিয়াল অনুযায়ী দেখাবে, মানে শর্টকাট, এটা একটা শর্টকাট বলা যায় যে আপনি ড্যাশবোর্ড থেকে সরাসরি দেখতে পারলেন, ভিতর থেকেও আপনি ফাংশন থেকে দেখতে পারবেন, কিন্তু এটা হচ্ছে আপনার শর্টকাট ওয়ে। পারচেস পেমেন্ট ডিউ, কোনো ডিউ থাকলে সেটা আপনি দেখতে পাচ্ছেন। প্রোডাক্ট স্টক অ্যালার্ট এখান থেকে আপনি দেখতে পারবেন, এই যে ব্র্যান্ড ওয়াইজ সিলেক্ট করলে ওই ওই ব্র্যান্ডের কোন কোন প্রোডাক্টগুলো। জি, না এইটা হচ্ছে আপনার, আচ্ছা, প্রোডাক্ট স্টক অ্যালার্ট হচ্ছে আপনি একটা প্রোডাক্টের কয়েক মানে কতটা কোয়ান্টিটি থাকা অবস্থায় আপনি অ্যালার্ট চান, যে আপনি না চান যে 20 পিস থাকা অবস্থায় আপনাকে অ্যালার্ট দিবে। ঠিক আছে, তখন এটাই যেখানে চলে আসবে, এখানে এসে আপনাকে অ্যালার্ট দিবে। আর এটা হচ্ছে স্টক এক্সপায়ারি অ্যালার্ট, এটা হচ্ছে ডেট অনুযায়ী। আপনি যখন হচ্ছে পারচেস করবেন তখন তো অবশ্যই ম্যানুফ্যাকচারার ডেট এবং এক্সপায়ারি ডেটটা বসাবেন, তাই না? আচ্ছা, ওই অনুযায়ী পাবেন। সেলস অর্ডার, এখানে আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন। পেন্ডিং শিপমেন্ট, এটা অনলাইন বেসে করা যায়, এটা অনলাইনের সাথে যুক্ত করতে পারবেন চাইলে, ওইখানে এই ইনফরমেশনগুলো দেখা যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা বেসিক ড্যাশবোর্ডটা আপনাকে দেখালাম। এইখানে আছে হচ্ছে আপনার এখানে আপনার ক্যালেন্ডার আছে, অ্যাড টু ডু আছে, এটা চাইলে আপনি যে আপনার কোনো টাস্ক থাকলে সেটা এখানে ইনপুট করতে পারবেন। এখানে হচ্ছে ক্যালকুলেটর আছে। এই যে মূল আমাদের যে কাজটা শুরু হবে সেটা হচ্ছে সেল এবং পারচেস। প্রথমত হচ্ছে আমাকে প্রোডাক্ট কিনতে হবে, সেকেন্ড অফ অল হচ্ছে আমাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে, তাই তো? আচ্ছা, এইখানে আপনি একটা ফিল্টার ইউজ করতে পারবেন, এই যে ফিল্টার ইউজ করে কোন দিন এটা দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এইখানে হচ্ছে আজকের প্রফিটটা কত সেটা এখানে এক ক্লিকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে পারচেস করতে হবে। আমাদের স্টকে আমরা যখন পারচেস করব তখন হচ্ছে আমাদের স্টকে প্রোডাক্টগুলো ইন হওয়া শুরু করবে বা আমাদের ইনভেন্টরিতে প্রোডাক্ট যাওয়া শুরু করবে। তাহলে আমরা আগে পারচেস করি, পারচেসে গেলাম। তারপরে হচ্ছে আপনার এটা দুইভাবে যেতে পারেন, আপনি অ্যাড পারচেসে গেলে সরাসরি যেতে পারেন বা লিস্ট পারচেস থেকেও যেতে পারেন। আমরা যে অ্যাড পারচেসে আসলাম, অ্যাড পারচেসে আসার পরে এটা হচ্ছে আমরা ফিল আপ করবো। এখানে দুটো অপশন আছে দেখেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে বিজনেস। ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনি যদি কোনো পার্সন থেকে নিতে চান সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি নিলেন, আর যদি আপনি বিজনেস পারপাজে নিতে চান বা বিজনেস কোম্পানি রিলেটেড কোনো কিছু থেকে নিতে চান সেক্ষেত্রে আমরা বিজনেস সিলেক্ট করতে পারি, সেটা আপনি আপনার মতো করে সিলেক্ট করলেন। এখানে হচ্ছে কন্ট্রাক্ট আইডি আমরা দিলাম হচ্ছে মিস্টার শাকিল, বিজনেস নেম দিলাম ধরেন হচ্ছে এসিআই, এটা আপনি আপনার মতো করে সেট করে নেবেন। এখানে একটা মোবাইল নাম্বার দিলাম, এখানে আরও অনেক ইনফরমেশন দেওয়া যায়, চাইলে আপনি আপনার মতো করে দিয়ে দিলেন। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন হয়ে গেছে। যদি আমরা বিজনেস এইভাবে সেট করি তাহলে কোম্পানি সাপ্লায়ারের নাম অনুযায়ী আসবে। আমরা এই যে দেখেন এসি দিলে এই যে এসিআর এটা চলে আসবে, দেখছেন এসিআই মিস্টার শাকিল। ঠিক আছে, আর ইন্ডিভিজুয়ালি দিলে আপনি ডিরেক্ট কোনো পার্সনের নাম দিতে পারবেন। এখানে আপনার একটা ইনভয়েস নাম্বার বসবে যেটা আপনার কাছে থাকবে। পারচেজ ডেট হচ্ছে আজকেটা দিলাম আমরা, লোকেশন হচ্ছে আপনারটা দিলাম। তারপরে হচ্ছে এখানে পারচেজ স্ট্যাটাস, এখন যেটা আমাদের রিসিভ হয়ে গেছে সেটা রিসিভ, যেটা পেন্ডিং আছে সেটা পেন্ডিংয়ে দিব, অর্ডার দেওয়া থাকলে অর্ডার দিব। পরে যদি আপনি এই যে পেন্ডিং বা অর্ডার দেন সেক্ষেত্রে আবার পরে এই ইনভয়েসে এসে এগুলো আপডেট করে নিতে হবে। তো আমরা ধরুন রিসিভ, হ্যাঁ আমরা পণ্য হাতে পেয়ে তারপরে হচ্ছে আপনার ইনভয়েসটা তৈরি করে নিলাম, রিসিভ দিলাম। আচ্ছা, এখন এইখানে ধরেন আমরা প্রোডাক্ট অ্যাড করব।
এখানে আসলাম, এখন দিলাম হচ্ছে নাপা NAPA। দেখেন নাপা আমরা এটা নেই, হ্যাঁ নাপা 500 নিলাম। আচ্ছা এটা নিব হচ্ছে ধরেন 50 পিস। আচ্ছা 50 পিস বসানোর সাথে সাথে দেখেন অটোমেটিক এটা ইয়ে হয়ে গেছে, বসে গেছে। হ্যাঁ এখন এটা আপনি যখন ধরেন অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রাইসটা আপ ডাউন করে অনেক সময়, তাই না? তো আপনি যখন এটা ইনপুট করবেন তখন একটু প্রাইসগুলো দেখে নেবেন, এটা আপনার নিজের সেফটির জন্য, ঠিক আছে? যে আপনি যখন বসাবেন তখন কাইন্ডলি একটু দেখে নেবেন। এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারার ডেট, এক্সপায়ার ডেটগুলো বসিয়ে নিতে পারেন, তাহলে ওই যে ড্যাশবোর্ডে আমি আপনাকে যেটা দেখালাম এখানে আপনি অ্যালার্ট পাবেন, ঠিক আছে? আচ্ছা SERGEL সার্জেল 20 নিলাম ধরেন 100 পিস। তারপরে নিব হচ্ছে স্যাকলো, স্যাকলো 40 নিলাম 50 পিস। আচ্ছা এগুলো তাহলে তো হয়ে গেল, তাই না? এই যে দেখেন এখন টোটাল আইটেম হচ্ছে 200 পিস আর নেট টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1053। হ্যাঁ এতটুকু তো ক্লিয়ার স্যার, তাই না? আচ্ছা এবার আমরা নিচে আসি। এখন এই যে ডিসকাউন্টের যে ব্যাপারটা, এটা দুইভাবে আপনি ইনপুট করতে পারেন। একটা হচ্ছে যে না আমি ইন্ডিভিজুয়ালি এগুলোর মধ্যে বসে ডিসকাউন্ট কাউন্ট করব, কিন্তু সবচেয়ে সেভ এবং সহজ হচ্ছে সফটওয়্যার ইউজ করা মানেই তো হচ্ছে আমাকে সহজ করা, তাই না? হ্যাঁ সহজ করে এখানে বারবার আপনাকে ইনপুট করতে হবে, তাই আমরা বারবার ইনপুটের ঝামেলা নাকি আমরা ডিরেক্ট এখানে কাজ করব। এখানে হচ্ছে আপনার পার্সেন্টেজ ওয়াইজে দিতে পারেন আর হচ্ছে ফিক্সড দিতে পারেন। পার্সেন্টেজ ওয়াইজ দিলে কি হবে, আপনার রাউন্ড ফিগার আসবে না, যে দশমিক সামথিং আসবে, বুঝছেন? তাহলে আমরা ফিক্সড করে নিব, ফিক্সড দিলাম। এখন ধরেন 1053 টাকা আমাকে 53 টাকা ডিসকাউন্ট দিছে, এটা তো আপনি জানেন কত টাকা ডিসকাউন্ট দিবে কত টাকা দিবে না, তাই না? ওই অনুযায়ী আপনি বসিয়ে দিলেন। এই যে দেখেন ডিসকাউন্ট তাহলে কয় টাকা হয়েছে, 53 টাকা। এখানে ফিক্সড করার রিজনটা তো আমি বুঝাতে পারছি, তাই না? হ্যাঁ পার্সেন্টেজ ওয়াইজ দিলে তোমার আপনার ওই রাউন্ড ফিগারটা আসবে না। আচ্ছা আমরা নিচের দিকে যাই, এগুলো আর কোনো কিছু লাগবে না। এখন এখানে দেখেন হচ্ছে ব্যালেন্স অ্যাডভান্স, এই যে আমরা ধরেন টাকা দিয়ে দিছি, হ্যাঁ তাহলে আমরা দিচ্ছি কত, এই পুরো অ্যামাউন্টটাই দিয়ে দিচ্ছি, পুরো অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি। আজকের তারিখে দিলাম, ক্যাশে দিলাম। আচ্ছা এইখানে আপনার আরও বেশ কয়েকটা টার্ম অ্যাড করা যাবে চাইলে, ঠিক আছে? নগদ, রকেট, পকেট, উপায় সব কিছু এখানে অ্যাড করা যাবে। আপনি চাইলে পেমেন্ট নোটে কোনো একটা নোট যদি রাখতে চান সেটা আপনি রাখতে পারবেন। দেখেন পেমেন্ট ডিউ কোনো আছে? আচ্ছা এই পেমেন্টটা আপনি কয়েক ধাপে করতে পারবেন, ওই যে আপনার ভেঙে ভেঙে যেটা দেয় বা ডিউ থাকলে ডিউ, ওইভাবে আপনি যে এখান থেকে করে নিতে পারবেন। তাহলে আমরা একটা যেহেতু পেমেন্ট করে দিয়েছি আমরা সেভ দিয়ে দিব। আচ্ছা আমরা এই যে সেভ দিয়ে দিলাম, দেখেন এখন এটা পারচেসের লিস্ট পারচেসে চলে আসছে, এই দেখছেন লিস্ট পারচেসে চলে আসছে কিন্তু। আচ্ছা এখন ধরেন আমরা তো এই প্রোডাক্টটা নিলাম, এরপর তো আমরা আস্তে আস্তে প্রোডাক্ট নিতে থাকবো, তাই না? এই প্রোডাক্টগুলো আমার হচ্ছে এই যে প্রোডাক্ট লিস্টে চলে আসবে। এই যে এখানে হচ্ছে অল প্রোডাক্ট, এখানে না আমাদের এই যে স্টক প্রোডাক্ট, স্টক রিপোর্টে, হ্যাঁ এখানে আসবে, এখানে সার্চ করলে আমি ওই মেডিসিনগুলো পাবো, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে আমরা পারচেস আরেকটু কাজ আছে, লিস্ট পারচেস। আচ্ছা এইখানে দেখেন ফিল্টার করা যাবে, কিভাবে ফিল্টার করতে চাচ্ছেন, ঠিক আছে? রিসিভ, পেন্ডিং, অর্ডার, এগুলো আপনি আস্তে আস্তে যখন ইউজ করবেন তখন হচ্ছে আপনার নিজেই অনেক কিছু ইয়ে করতে পারবেন, বুঝতে পারবেন। তো আমি বেসিক জিনিসগুলো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের পারচেস কমপ্লিট স্যার, ঠিক আছে? এখন আমার স্টকে প্রোডাক্ট আছে, এখন আমাকে সেল করতে হবে। আচ্ছা সেলের জন্য এই পদে গেলাম। আচ্ছা এখন এই যে দেখেন এইখানে আপনি যদি চান, এখানেও সেম সিস্টেম, আপনি যদি চান হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে বিক্রি করবেন তাহলে ইনফরমেশন রাখলেন, যদি বিজনেস বা হোলসেল করেন সেটার একটা ইয়ে রাখলেন, ইনফরমেশন রাখলেন। আর যদি আপনি চান যে না এত ইনফরমেশন আমার দরকার নেই, কারণ ইনফরমেশনগুলো ইনপুট করতে তো সময় লাগে, তাই না? তাহলে আমার ইনফরমেশন দরকার নেই, আমি র্যান্ডম বিক্রি করব, ঠিক আছে? তাহলে আমরা যদি র্যান্ডম বিক্রি করি, এটা তো বুঝবেন স্যার, তাই না? আচ্ছা র্যান্ডম বিক্রি করবো ধরেন নাপা। এই যে দেখেন আমাদের স্টকে শুধু এইটাই আছে, বাকিগুলো যে আসবে কিন্তু এই যে আউট অফ স্টক দেখাচ্ছে। এখানে কিন্তু আপনাকে এখানে একটা অ্যালার্ট দেয় যে আপনার স্টকে ওই
প্রোডাক্ট কত কোয়ান্টিটির আছে, এটা কিন্তু এখান থেকে আপনি একটা অ্যালার্ট পান, তখন আপনি নিজেই বুঝে যান যে আমাকে এই প্রোডাক্টটা আবার পারচেস করতে হবে। আচ্ছা, তারপর তাহলে আমরা এটা নিই। আচ্ছা, নেওয়ার পর এখন দেখেন এখানে হচ্ছে আমরা কোয়ান্টিটিতে ধরেন 10টা সেল দিব, 10টা সেল দিলাম। তারপর হচ্ছে এসিসি এলো, এই দেখেন স্যাকলো, এটাও নিলাম। এটা সেল দিব হচ্ছে আপনার 5টা। আচ্ছা, এই তো ইন টোটাল, তাহলে টোটাল আইটেম হচ্ছে 15টা, তাই না? 15টা আইটেম টোটাল হচ্ছে 60 টাকা, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে আরেকটা জিনিস ইয়ে করা যায়, সেটা হচ্ছে ডিসকাউন্ট। এখানে ডিসকাউন্ট প্যাটার্নটাও সেম, এখানে ডিসকাউন্ট প্যাটার্নটাও সেম। এখানে হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজও দিতে পারবেন, ফিক্সডও দিতে পারবেন। এখন আমরা ফিক্সড করেই দিব। হ্যাঁ, ফিক্সড করে দিলে হবে কি যে আমাদের রাউন্ড ফিগার আসবে। তো এখানে আপনি 60 টাকার মধ্যে কয় টাকা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন সেটা তো আপনি জানেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা 5 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। দেখেন যে 5 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, তাহলে এখন আমার টোটাল পেয়েবল হচ্ছে 55 টাকা। হ্যাঁ, আচ্ছা, এখন আমার নিচের দিকে আসে দেখেন এটা কয়েকটা ধাপ আছে। তো এটা ড্রাফট করে রাখতে পারেন চাইলে, যে না এখন এটা নিচে এটা ড্রাফটে দিয়ে দিলে এটা ড্রাফট লিস্টে চলে যাবে, এটা বাদ করে দিতে পারবেন। এগুলো আর এত দরকার নেই। ক্রেডিট সেল হচ্ছে এটা দরকার, সেটা হচ্ছে যদি আপনি বাকিতে বিক্রি করেন তাহলে এটা ক্রেডিট সেলে যাবে। হ্যাঁ, এটা যখন আপনি ক্রেডিট সেলে দেবেন তখন এটা হচ্ছে আবার যে অল সেল, সেলের অল সেলে যাবে এবং ওইখানে হচ্ছে আপনার ডিউটি চলে যাবে। ঠিক আছে, যেটা আপনি হ্যাঁ 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 আচ্ছা, ওইটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার পটেনশিয়াল একটা পেমেন্ট মেথড হবে। আচ্ছা, এখানে কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। মাল্টিপল পেমেন্ট আছে, এখানে ধরেন ক্যাশ দিল কিছু, আবার কিছু আপনার কার্ডে দিল বা বিকাশে দিল, সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপর হচ্ছে আর মূল যেটা হয় সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার ক্যাশে হয়। হ্যাঁ, তাই আমরা ক্যাশে দিয়ে দিলাম। ক্যাশে দিলাম, আমাদের ইনভয়েস রেডি। ঠিক আছে, এখন আমরা সেভ দিয়ে প্রিন্ট দিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে, এই দেখেন এখানে এই যে সব এখানে একদম প্রপারলি দেখাচ্ছে। আচ্ছা, এখন তাহলে আমাদের হচ্ছে পারচেজ আমরা বুঝলাম, সেলও আমরা বুঝলাম, তাই না? আচ্ছা, এখন আমরা সেলটা কোথায় পাবো? এই যে সেলে যাব, অল সেলে যাব। এই দেখেন সেলে গিয়ে অল সেলে গেলে এখানে ওই সেলগুলো চলে আসবে। এখানে আপনি যে ফিল্টার করে নিলেন যে আমি আজকেটা দেখবো, এই যে আজকেটা আসতেছে, তাই না? কাস্টমারের নাম দিয়ে আমরা দিতে পারি, আমরা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস দিয়ে ডিউগুলো যদি দেখতে চাই তাহলে ডিউ দিলে ডিউ চলে আসবে। আচ্ছা, তাহলে আমি কি হচ্ছে সেল এবং পারচেজ এই দুটোকে আমি আপনাকে বুঝাতে পেরেছি স্যার? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এটাকে আপনি আপনি একাই ইউজ করবেন না আপনার এমপ্লয়িরাও ইউজ করবে? বলছি যে এটাকে আপনি অ্যাক্সেস কি আপনার এমপ্লয়িদেরকেও দিবেন তো, তাই না? আচ্ছা, ঠিক আছে, আপনি মাল্টিপল ইউজারও দিতে পারবেন এখান থেকে। সেটা যদি দেন সেক্ষেত্রে আমাদের সাথে কথা বললে আমরা এটা ইয়ে করে দিব, আপনার সেট করে দিব। ঠিক আছে, মাল্টিপল ইউজার সেট করে দিব। তারপর হচ্ছে আপনার এখানে একটা বিশেষ কথা হচ্ছে আপনার যাই ডিলিট করেন না কেন বুঝে ডিলিট করতে হবে। ঠিক আছে, যদি আপনি বুঝে ডিলিট না করেন সেক্ষেত্রে আপনার একটা ক্লিকে অনেক ডাটা চলে যাবে, তখন এটা রিকভারি করাটা একটু সমস্যা। বুঝতে পেরেছেন? আপনার হচ্ছে টোটাল যে অ্যাকাউন্টের যে টাকা পয়সা লেনদেন এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বা হচ্ছে আপনার এক্সাক্ট অ্যামাউন্টটা থাকবে না। ধরেন আপনি পারচেস করছেন, আপনি ভাবলেন যে এই ইনভয়েস আমি কি করবো, মানে এই সমস্যাগুলো হচ্ছে এই জন্য আসলে কথাটা বলা। এই ইনভয়েস আমি কি করবো, ডিলিট করে দিই। আপনি ইনভয়েস ডিলিট করা মানে আপনার প্রোডাক্ট লিস্ট থেকে আপনার ওই প্রোডাক্ট চলে যাওয়া। ঠিক আছে, এখন কোনোটা যদি ডবল হয়ে যায়, কোনোটা লাগবে না, সেটা সিস্টেম আছে, বাট আপনি সরাসরি যে প্রোডাক্ট আপনার দরকার ওইটা আপনি সরাসরি ডিলিট করতে পারবেন না, ইনভয়েসগুলো ডিলিট করতে পারবেন না। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে এখানে আরো বেশ কয়েকটা আপনার অপশন আছে, এগুলো আপনি যখন আস্তে আস্তে ইউজ করবেন তখন আপনি নিজেও অনেকগুলো বুঝতে পারবেন। আমি ইনিশিয়াল যেগুলো সেগুলো বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার এক্সপেন্সগুলো অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, খরচের খাতগুলো অ্যাড করে দিতে পারবেন। এখানে রিপোর্টস আছে, রিপোর্টে যে প্রফিট লস দেখতে পারবেন। এটা এখানে ফিল্টার ইউজ করলেন, ফিল্টার ইউজ করলে আপনার প্রফিট কত, লস কত এবং নেট প্রফিট কত, এই বিষয়গুলো এখান থেকে আপনি ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই যে কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার রিপোর্টস। হ্যাঁ, কোনো কাস্টমারকে আপনি যদি স্পেসিফিক রাখতে চান সেটা রাখতে পারবেন। স্টক রিপোর্টটা দেখতে পারবেন।
এগুলো আপনি একটা একটা করে যখন আসলে ভিতরে ঢুকে ঢুকে দেখবেন তখন আপনি এই বিষয়গুলো আরো ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে, স্টক ট্রান্সফার এগুলো লাগবে না আপাতত। তারপরে আপনি আপনার হচ্ছে যদি ইনিশিয়াল কোনো সেটিংসের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনি যে এখান থেকে বিজনেস সেটিংস আছে, বিজনেস সেটিংস থেকে করে নিতে হবে। তবে যেই সেটিংসই করেন বা যেটা চেঞ্জ করেন আমাদের সাথে একটু কথা বলে নেবেন, বুঝতে পারছি? কারণ মানে নিজে করলে ওইটা একটু অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, আমাদের সাথে একটু পরামর্শ করে করলে আপনার নিজের সমস্যা সমাধানের জন্যই ভালো হবে। আচ্ছা, আপনার এই যে ইনভয়েস সেটিংস, আর আপনি যখন প্রিন্টার সেট আপ করবেন তখন আমরা আপনার ওই প্রিন্টারটা সেট আপ করে দিব। ঠিক আছে, ইনভয়েসের মধ্যে আপনি কি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, ওইটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, এখন আপনি কোন সাইজের প্রিন্টার ইউজ করবেন? পজ প্রিন্টার ইউজ করবেন না ওইটা? তো যদি পজ করেন তাহলে ওইটা তো আমাদের এখান থেকে একটু আপনাকে, আপনি যদি পারেন সেটা ভালো, যদি না পারেন সেক্ষেত্রে তো আমাদের সেট করে দিতে হবে, তাই না? জি জি জি, ওইটা চেঞ্জ করে নিতে পারবেন আপনি। তো প্রিন্টার যখন সেট আপ দিবেন তখন যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে বললে আমরা ওইটা সমাধান করে দিব। আচ্ছা, এখানে যে ইনিশিয়ালে আরো কিছু মানে অপশন আছে, এগুলো আপনি দেখলে হয়ে যাবে আর কি। স্যার, এছাড়া যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু বলেন, আমি ওই বিষয়টা আপনাকে বলি। আমরা একটু দেখি। আচ্ছা, আপনি লেভেলিং করতে যাচ্ছেন? আচ্ছা, আমরা নাপা কত নিয়েছিলাম যেন? 500 না? হ্যাঁ, এটা আচ্ছা, এই এই জিনিসটা একটু দেখেন। এইখানে হচ্ছে আপনার একটা প্রোডাক্টের পারচেজ থেকে শুরু করে সেল, ঠিক আছে? এইটা যদি হচ্ছে আপনি মেনটেন করে রাখেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে স্টকের যে গরমিলটা হয় ফার্মেসির ক্ষেত্রে, যে স্টকের গরমিল যে আমার কাছে আছে এই কয়টা কিন্তু স্টকে দেখাচ্ছে, ওটা ওটা হবে না। এই যে দেখেন, পারচেজগুলো এরকম অবস্থা আপনাকে দেখাবে, আর এবং সেলগুলো এভাবে দেখাবে, এবং নিউ কোয়ান্টিটিগুলো এভাবে দেখাবে। ঠিক আছে স্যার? এখানে আপনি ইন ডিটেলস পাবেন, ইন ডিটেলস পাবেন। আমরা একটু এই প্রোডাক্টটা নিয়ে যাই। নাপা 500 ট্যাবলেট। আচ্ছা, এই যে দেখেন এখানে, এই যে আপনি কোনটা চাচ্ছেন স্যার? বারকোড সহ ওইটা হচ্ছে আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, তাই না? হুম হুম। আচ্ছা, ওইভাবে চাচ্ছেন তাই না? আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে এই বিষয়টা আমি একটু নোটে রাখলাম, এই বিষয়টা একটু নোটে রাখলাম। এটা আমি একটু আপনাকে দেখে তারপরে হচ্ছে আপনাকে আমি সলভ করে দিচ্ছি। জি জি, আচ্ছা, এটা একটু আমাকে একটু দেখে নিতে হবে, দেখে নিয়ে আমি আপনাকে এটা সলভ করে দিচ্ছি। স্যার, আর কোনো কোয়ারিজ? জি, কোনটা? জি জি।
আচ্ছা ঠিক আছে স্যার, আর কোনো ইস্যুস? হ্যাঁ স্যার, ওই তখন আমাদের আসলে সাপোর্টের টিমটা একটু স্ট্রং ছিল না, এখন আমাদের সাপোর্টের টিমটা স্ট্রং আছে, ইনশাআল্লাহ এখন আপনারা সাপোর্ট প্রপারলি পাবেন। ঠিক আছে। জি জি স্যার, কোনো অসুবিধা নেই। জি 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 এক্স্যাক্টলি। আমি আপনাকে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আপনি কাজ করার সময় ভিডিওটাও দেখে সাপোর্ট নিতে পারবেন। আর হচ্ছে যেগুলো দেখিয়ে দিয়েছি আপনি যদি একটু প্র্যাকটিস করে নেন, সেক্ষেত্রে হবে কি যে আপনার ফাইনালি প্রোডাক্ট উঠানোর আগে আপনার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা এখানেই সলভ হয়ে যাবে, তাই না? যাতে আমাদের ইনভেন্টরি এবং হচ্ছে অ্যামাউন্টের যে জায়গাটা ওটা মানে সমস্যাযুক্ত না হয়, সেক্ষেত্রে আপনি একটু প্র্যাকটিস করে নেবেন স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকবেন।